হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বর্তমানে সবার ফোনে ইমো আছে এবং কি সবাই ইমো ব্যবহার করে থাকেন। কিন্তু যখন কিনা আপনারা দৈনন্দিন জীবনে আপনারা ইমো ব্যবহার করতে যান, হঠাৎ করেই আপনারা একটা প্রবলেমে পড়েন। সেটা হচ্ছে কি আপনাদের ফোনে ইমোটা লক হয়ে যায়। একদম সেম এরকম হয়ে যায়। এখন আপনাদের মনে নেই যে আপনারা কি পাসওয়ার্ড এখানে দিয়েছিলেন। তাহলে এটা সমাধান কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন, আমি যদি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে থাকি তাহলে কিন্তু আমার লকটা অটোমেটিক খুলে যেতেছে। বাট আপনারা হচ্ছে গিয়ে বারবার ট্রাই করার কারণে আপনাদের ইমোটা একদম পুরোপুরি লক হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা ইমোটা আর ব্যবহার করতে পারেন না এবং কি তখন নতুন একটা ইমো আপনারা খুলে থাকেন। কিন্তু অনেকের আবার ওই ইমোটাই প্রয়োজন হয় যে ভাই আমার ওই ইমোটা খুবই প্রয়োজনীয় একটা ইমো ছিল, বাট আমি ওইটাকে কিভাবে আনবো। এখন কথা হচ্ছে গিয়া তাহলে ওইটা কিভাবে আপনারা আনবেন। দেখেন, আমি আপনাদের আবারও একটু লক করে দেখাইলাম আমার ইমোটা। এখন দেখেন উপরে যদি আমরা একটু তাকাই তাহলে এখানে বলতেছে ইন্টার ইউর ইমো পাসকোড। এখন আমি যদি এখানে আমার পাসওয়ার্ডটা জানি সেই ক্ষেত্রে কিন্তু ইমোটা অটোমেটিক খুলে যেতেছে। আর যদি আপনি এখানে পাসওয়ার্ডটা না জানেন তাহলে আপনি এটাকে কিভাবে খুলবেন। দেখেন, অতি ফার্স্ট দেখেন আপনার ডান কর্নারে কিন্তু একটা থ্রি ডট আইকন আছে। দেখেন, আমরা কি করব, এখানে ক্লিক করে দেব। তারপর এখানে ফরগেট পাসকোড নামে একটি অপশন কিন্তু এখানে চলে আসছে। আমরা কি করব, এখন এই ফরগেট পাসকোড এখানে ক্লিক করে দেব। দেখেন, ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বলছে সিকিউরিটি ভেরিফিকেশন। আমাদের কি করতে হবে, এখন এই যে অ্যান্সার কোশ্চেন্স আমরা এখানে ক্লিক করে দেব। দেখেন, ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের সামনে এখানে মোট ছয়টা ফ্রেন্ড এখন চলে আসছে। এখন এই ফ্রেন্ডগুলি আপনার পার্সোনালে আছে কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। এখন আপনি এখান থেকে যদি যে কোনো একটা ভুলে আপনি হচ্ছে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখানে ইমোটা একদম লক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে এখানে বাছাই করতে হবে যে আপনার পার্সোনালের ফ্রেন্ড এখানে কে, আপনার ইমোর ভিতরে আর কি। এখন দেখেন আমি কি করব, একদম 6 নম্বরে যে আছে এমডি ওসমান, এটার উপরে একটু ক্লিক করব। এটা আমার মনে হইতেছে যে এটা আমার ফ্রেন্ড, বাট আপনারা ভালোভাবে চিন্তা করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের এখানে এই ফটোর উপরে ক্লিক ফালাইবেন, ঠিক আছে। তো আমি মনে করতেছি এটা হয়তো বা আমার পার্সোনালের একটা ফ্রেন্ড, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমি কি করব, এই যে নিচে দেখেন ওকে বাটন আছে, আমরা ওকে বাটনের উপরে ক্লিক করে দেব। দেখেন এখানে কি হইল, ভেরিফিকেশন ফেইল্ড। তার মানে সে আমার পার্সোনালের ফ্রেন্ড না। তার মানে আমাদের কি করতে হবে, এই যে এখানে ট্রাই এগেইন, আবারও ট্রাই এগেইনে ক্লিক করতে পারবো। আমরা এখান থেকে কিন্তু 3বার ট্রাই করতে পারবো। 3বার ট্রাই করার পরে কিন্তু আজকে আর ট্রাই করতে পারবো না, হয়তো বা আগামীকালকে আবারও আমরা ট্রাই করতে পারবো। এখন দেখেন আমাদের সামনে কিন্তু আরও 6টা ফ্রেন্ড এখানে চলে আসছে। বাট এই 6টা থেকে আবারও আমাদেরকে এখান থেকে বাছাই করতে হবে যে কে আমাদের রিয়েল ফ্রেন্ড। দেখেন এখন আমাদের কি করতে হবে, এখন আমরা দেখতেছি এই যে মুনিয়া, হয়তোবা এবারকা এটা হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে এই যে মুনিয়া দেখতেছেন এটার উপরে ক্লিক করে দেব। তো আমি এখন 6 নম্বর আইডিটায় ক্লিক করে দিলাম, তারপর আবারও ওকে বাটনের উপরে ক্লিক করে দিলাম। দেখেন এবারও কিন্তু ভেরিফিকেশন ফেইল্ড। আমার হাতে আর মাত্র একবার চান্স আছে, সেক্ষেত্রে আমি আবারও ট্রাই এগেইন। দেখেন এবারই কিন্তু শেষ। এবার যদি আমার ভুল হয় তাহলেই কিন্তু আমি আর আজকের মতো ট্রাই করতে পারবো না, আবারও আগামীকালকে ট্রাই করতে পারবো। এখন এখানে আমার ধৈর্য ধরে ভালোভাবে চিন্তা করতে হবে যে আসলে আমার রিয়েল ফ্রেন্ডটা এখানে কে আছে। এবার আমি একটু চিন্তা করে দেখলাম যে আমি কিন্তু ইমো বিগ গ্রুপ ইউজ করি। সেই ক্ষেত্রে এইখানে ইমো বিগ গ্রুপ যারা ইউজ করে দেখবেন তাদের নামের সামনে কিন্তু অনেক ডিজাইনের তারা হচ্ছে কি এক একটা দিয়ে থাকে। দেখেন এই যে যেরকম RS এইখানে সে লাগাইছে, তার মানে সে ইমো বিগ গ্রুপ হয়তো বা চালায়, আমি ধারণা করতে পারি। বাট এইগুলির সামনে নামের সামনে কিন্তু কোনো টাইটেল নাই। দেখেন, তো আমি সেই ক্ষেত্রে এখানে কি করব, 3 নম্বর আইডিটার উপরে ক্লিক করে দেবো। এবার সম্ভবত 100% হয়ে যাবে ইনশাল্লাহ। দিলাম, এখানে টিক মার্কের উপরে ক্লিক, আমি ফিরিয়ে আনতে পারলাম। আমার লকটা কিন্তু অটোমেটিক খুলে গেল। তো এরকম করে আপনারা হচ্ছে গিয়ে দিনে 3বার ট্রাই করতে পারবেন, পরের দিন আবারও 3বার ট্রাই করতে পারবেন।
সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।